আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে পাতলা খিচুড়ি রান্না করছি। পাতলা খিচুড়ির ভিতরে মা ধনেপাতা, পোলা পাতা দিয়ে দিল যেন খেতে আরো বেশি ভালো লাগে। যাই হোক, পাতিলটা ভরে ভরে হয়েছে যেন সবাইকে দিতে পারি, আলহামদুলিল্লাহ। আমরা আবার সবাইকে দিতে অনেক পছন্দ করি। আমার শাশুড়ি মা তো কি বলবো, সবাইকে দিয়ে খায়। তো মা এখন কাকা এসে বলতেছে যে নাস্তা হয়েছে কিনা, আসলে দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে। তো বলতেছিলাম খিচুড়ি হয়েছে, মাংস হয় না। তো বলতেছিল যে ঠিক আছে 5 মিনিট পরেই খাই। দেখেন সবার জন্য বেড়ে রেখেছে। আমার চাচি শাশুড়িকে দেওয়া হবে, চাচা শ্বশুরের দোকানে দিয়ে আসবো। এদিকে বেড়ে রেখেছে আর বাবার জন্য একটা বলে বেড়ে রেখেছে, বাবা ঠান্ডা হলে খেতে পারে। এদিকে এই যে মাংস রান্না করেছি, একটু ঝালটা কমিয়ে দিয়েছি, না হয় আমার শাশুড়িমা খেতে পারবে না। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। কি বলুন তো, ভয়েস দিতে আসলে এত বিরক্ত লাগে, কি চারপাশে এত আওয়াজ, আর এক সাইডে মাইক তো লাগাই রেখেছে। এখন কি করব, মাথায় কোনো বুদ্ধি আসতেছে না। তাও একটু ভয়েসটা দিয়ে দিলাম, দেখি কি হয়। যাই হোক, এদিকে যে আমার কথা বলতে বলতে আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। এখন এক মাংস বাবাকে উঠাই দিলাম। এদিকে বাবার সাথে দুষ্টামি করতেছিলাম, বলতেছিলাম যে আপনার 2 পিস খাওয়া হয়ে গিয়েছে, আপনাকে আর দেওয়া হবে না। আমার শ্বশুর একবারই গরু মাংস আগে খেত না, এখন হার্ট স্ট্রোক করার পরে, রিং পড়ার পরে একটু গরু মাংসটা খায়। যাই হোক, বাবার জন্য অনেক ক্ষতি গরুর মাংস খাওয়া। এদিকে মা এই যে যাদেরকে খিচুড়ি দিবে তাদেরকে মাংস দিয়ে দিবে। এদিকে হচ্ছে সুজিত ভাইয়া আর এনি আম মাখা খাবে, কাঁচা আম মাখা। কাঁচা আম এত টক, ওরা টক খেতে পারে, কিন্তু কি বলুন তো, আমি তো টক দেখলে আমার শরীরে শিরশির করে, টক খেতে পারি না। যাই হোক, ওদের খাওয়া দেখে আমি একটু ভিডিও করে নিলাম। এদিকে দেখেন এই যে গরু মাংসের কালারটা এসেছে, এত সুন্দর খেতে, কিন্তু ভীষণ মজা হয়েছে। আর হাড্ডিগুলা দেখেই মনে চাচ্ছে যে খাই, কিন্তু আমি হাড্ডিও অত ভালো লাগে না। আমার পছন্দের হাড্ডি না হলে আমি প্লেটও নেই না, এই একটা অবস্থা। যাই হোক, এই যে দুপুরে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। মা সবার প্লেটে দিয়ে দিবে খিচুড়িগুলো। এখন সুজিত ভাই এখন ইউমিকে খাওয়াবে। মা আমার প্লেটে দিতে আছে, তো দিতেই আছে, আমি আর কিছু বলি নাই। শেষ পর্যন্ত আমি খিচুড়ি খেতে পারি নাই, ফাল পুকুরে দিয়ে দিয়েছি মাছে খাওয়ার জন্য। এই যে গরু মাংস নিয়ে নিচ্ছে সবার প্লেটে সবাই। এখন আমি নিব, লেবু দিয়ে খাবো। লেবুটা এখন কেন জানি ভালো লাগে না খেতে, যাই হোক তাও নিয়ে নিলাম। আজকের ব্লগ ভিডিওটি খেতে খেতে চলে গেলাম। আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।